বন্ধুরা দেখো আজকে হবে শাকের রেসিপি। এখানে 10 রকমের শাক আছে, বিভিন্ন রকম মিক্সড শাক আছে। এই শাকের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। শাকটাকে আমি ধুয়ে রেখেছি। এখানে আছে কিছু রসুন আর কাঁচা লঙ্কা, এটাকে ছেঁচে নেওয়া হয়েছে। যে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর তার উপরে শাকটা দিয়ে দেবো। তোমাদের দেখাচ্ছি পরপর কিভাবে শাকের রেসিপিটা করব। এই যে বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি রসুন আর লঙ্কাটা তেলের ওপর দিয়ে দিলাম। এটা একটু লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার রসুন আর কাঁচা লঙ্কাটা লাল লাল হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দেবো এর উপরে। এই শাকের রেসিপিটাকে এক কথায় বলে শাক ঘোটা। শাকটাকে একটু নেড়ে নেব। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার জল দিয়ে দেব, হাফ মগ জল এতে দিয়ে দেব। এবার আমি শাকটা ঢাকা দিয়ে দেব। এটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি কি কি করব। এবার এটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে দেখে নেব। এই যে আমার শাকের জলটা অনেকটা মরে এসছে, অল্প হয়ে গেছে। এবার এই শাকের মধ্যে সামান্য একটু ভাতের ফ্যান দিয়ে দেব। ভাত রান্না করার পর যে ফ্যান ঝরানো হয়, সেই ফ্যান আমি অর্ধেকটা শাকের মধ্যে দিয়ে দেব। তাতে শাক ঘোটাটা একটু গাঢ় হবে আর স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। এই যে ফ্যানটা আমি দিয়ে দিয়েছি। এবার শাকটাকে আমি ঘুটে নেব ভালো করে। এরকম একটু ঘন ঘন নেড়ে শাকটাকে ঘুটে নেব। এই যে ভালো করে একটু ঘুটে নিয়েছি। এবার আবার ঢাকা দিয়ে দেবো, আর একটু শুকিয়ে আসলে তখন শাকটা আমি নামিয়ে নেব। এবার ঢাকনাটা তুলে দেখে নেবো শাকটা আমার হয়ে এসছে। ফ্যানটাও শুকিয়ে গেছে, আমার শাক গোটা প্রায় রেডি হয়ে গেছে। একটু ভালো করে নেড়ে নেবো, নেড়ে আমি শাক গোটাটা নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার শাক গোটা পুরো রেডি হয়ে গেছে। রেসিপিটা তোমরা দেখো, কেমন লাগলো কমেন্টে জানিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।